ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার মা জানে না। আমার এই বয়সে কত গুনাহ করছি আমার স্ত্রী জানে না, আমার ভাই বোন কেউ জানে না। আমার ভাই বোনেরাও যদি জানতো আমি বড় অপরাধী। আমি অনেক যুবকের থাপ্পড় লাগাইছি, আমি অনেক যুবকের অপমান করেছি। আমার ভাই বোনেরা, আমার মা বাবায় যদি জানতো আমি কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করেছি, আমি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আমার ভাই বোনেরা এরকম জানতে পারলে আমারে আর সম্মানের মহব্বতের নজরে দেখতো না। সবাই আমাকে ঘৃণা করে তাড়ায়া দিত, মা বাবায় ঘৃণা করত। ও আমার রব, তুমি সব জানার পরেও তো গুনার কারণে তাড়াইয়া দাও নাই, খানাও বন্ধ করো নাই। ঘুমের মধ্যে যদি তুমি সজাগ না করতা আমি তো একবারেই মরিয়া যাইতাম। তুমি সজাগ করছো, সজাগ হয়েছি। ও রব, কোন দিন জানি মরণ হয় জানি না, তবে আজকে থেকে তওবার জন্য রেডি হয়ে গেলাম। 2 রাকাত নামাজের 4টা সিজদার মধ্যে তসবিহ পড়ার পরে 3 বার পড়বেন ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও আমার রব, আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার হাতের গুনার খবর কেউ জানে না। আমি জানি গুনার কারণে আমার হাত নাপাক, আমি জানি গুনার কারণে আমার জবান নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার ঠোঁট নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার চোখ 2টা নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক, আমার অন্তর নাপাক। এইভাবে মনে করিয়া 2 রাকাত তওবার নামাজ পড়িও আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করিও। আর মা বাবার দোয়া নিও। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় দরজা খুলিয়া যাবে, আমার মাওলা খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে গুনার কথা একটু স্মরণ করেন। চোখ 2টা বন্ধ করে একটু দেখেন জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করেছিলেন। ভালো কাজের কথা সব মনে নাই, কিন্তু জীবনে কতটা অপরাধ করছেন সব চোখ বন্ধ করলে মনে হয় চোখের সামনে হাজির। আল্লাহ এগুলো মনে রাখাইয়া চায় বান্দা তুমি তাড়াতাড়ি তওবা করো। গুনার দিকে তাকাইয়া দেখেন চোখের দ্বারা কি পরিমাণ গুনাহ করছেন, জীবনে হাতের দ্বারা কত অন্যায় করেছেন, জবানের কথার দ্বারা গীবত আর গালাগালির দ্বারা কত অপরাধ করেছেন, এই জবানের কথা দিয়া কত মানুষের কলিজায় আঘাত করেছেন। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করেন, আমার মাওলা একবারও আপনারে তাড়াইয়া দেন নাই, বরং রাতের গভীরে, প্রত্যেক দিন রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকতেছেন, ও গুনাহগারেরা তওবা কর, আমি তোরে মাফ করে দিব। কার টাকা লাগবে, রিজিক লাগবে, বল, আমি দিব। আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে তওবা করেন। তবে এটাও চিরসত্য, আবু জাহাল নবীজিরে 13 বছর দেখলো, বয়ান শুনিয়াও কালেমা নসিব হলো না, বরং নবীর বিরোধিতাই করে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা নসিব হবে না। বয়ান শুনিয়া বাইরে গিয়া আবার বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আবার একদল থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া ঢুকবে, বয়ান শুইনা হঠাৎ মরণের কথা স্মরণ করে কান্না শুরু করবে, আল্লাহকে মনে মনে ডাকবে আর বলবে, ও দয়ার মালিক, তোমার দরবার থেকে আজ গুনাহ নিয়ে ঘরে যাব না, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, জবান চোখ হাতের দ্বারা গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবার নিয়তে কাঁদবে,
আল্লাহ ওমরের মতোই বান্দাটাকেও হেদায়েতের কোলে তুলে নিবেন। ও আল্লাহর বান্দারা, একটু যদি দিলটা নরম হয়, আমার মাওলার কথা সত্য। ও যুবক, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া রাস্তায় চলি, কেউ আমারে বাধা দিবে না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, টুপি মাথায় দিতে কত কষ্ট, এত বড় লম্বা জামা পড়তে কত কষ্ট, পর্দা রক্ষা করিয়া চলা যে কত কঠিন বর্তমান দুনিয়ায়। কষ্ট করিয়া চলি, আবার এর মধ্যে কত আমগো জাতি ভাইরা কত খারাপ ভাবে তাকায়, খারাপ কথা বলে, কত সমালোচনা, কত বাজে মন্তব্য করে, হাসি ঠাট্টা করে। এরপরেও কেন বাবা ওই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারলো না। অতএব কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। ওই জাহান্নামের গরম সইতে পারবো না, দুনিয়ার গরম সইতে পারি না, ফ্যানের বাতাস দিয়া ঘুমাই। দুনিয়ায় মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। গুনাহ নিয়া কবরে গেলে কই কবরে পাবো আমি ফ্যানের বাতাস? গুনার কারণে আযাব হলে সহ্য করতে পারবো না। এই চিন্তাই তো সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কান্না করে কাটাইছেন। এমনকি আপনার আমার নবীও কান্না করে জীবন কাটাইছেন। অথচ আপনার আমার চোখে পানি নাই, মুনাজাতেও কান্না নাই। কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে, তওবা করো, ফিরে যাও। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।